বললে? আগে ছিল ওইছিন কাঁড়া বন ও ওইছিন ধন্না দিয়েছিল কোন দিকে লাইলো আর ওইছিন ধন্না দিল এখন সব গায়ের লোকে সাটক হয়ে তারপরে এই বালি চূড়াটাই দিল ধন্না আর এই বালি চূড়াটা লাইছিন পেছু বাসা আর আয়ু কেমন ভাবে পায়রা যেন ও বাবা রে আরামসে আরামসে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছে। তো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পরে এই ব্লগে এসেছি। আজকে আমরা যাব জয়দা মন্দির, যেটা আমাদের এই জামশেদপুর থেকে 30 কিলোমিটার, মোটামুটি 30 কিলোমিটার দূরে আছে। আর এই আমি এসেছি এখন, আমার একটা বন্ধু অনেক দিন থেকে একটা ব্লগ চ্যানেল চালায়, রাহুল মাহাতো। আর আমরা সঙ্গেই বানাচ্ছি, কিন্তু একটু বিজনেস লাইনে এখন আছে, তাই ব্যস্ত হয়ে আর বেরোতে পারে না। তো তাই এই দেখো, এই রাহুল মাহাতো আমার সাথে আছে। আর আজকে আমরা দুজনেই যাব জয়দা মন্দির। আপনারা শুধু এই আজকের ব্লগতে বনে থাকুন, দারুণ মজা আসবে আজকে। মানে ওখানের যে পর্যাবরণের যে সিনারিগুলো সব এই ভিডিওতে ক্যাপচার করবো। আপনারা অনেক মজা, ঠিক আছে? তো ভিডিওতে বনে থাকো, দেখাচ্ছি ওখানের সিনারি। निर्मल महतो द्वारा हाँ खड़ा कर। उल्टा उधर इनका कैमरा तो देख के इधर भाग रहा है। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন এই জয়দা মন্দির। আর তাহলে এখন আমরা সামাবো। তো সামাবার আগে একটা এটা বলে দিচ্ছি কি, আমাদের এখন আসতে অনেক রোদ হইলো, মোটামুটি 40 মিনিট লাগলো ওখান থেকে এখান পৌঁছিতে। তো যে আসবে টুকু রোদ দেখে আসবে, যেমন রোদ না থাকে তাইলে মানে আসতে কোনো অসুবিধা হবে না। আর এই জায়গাটা মানে এত মনোরম। হ্যাঁ, আমরা রাড় লোক, আমরা কথা বলে চলে আসবো। তো চলো এখন ভিতর দিকে যাই, দেখি কেমন কি আছে আগে দিকে বলছি। তো বন্ধুরা, আমরা এখানে ভিতর তো আলি, কিন্তু এখানে বলছে কি ভিতরে ফটো খিচবার মানা। তো বেশি ভিতর তো যেতে পারছি না, কিন্তু এখানে একটা জিনিস বলি, ভিতরে যে গর্ভগৃহ আছে না, ওখানে কোনো মূর্তি নেই। মূর্তির বদলে একটা কালো পাথর আছে, যেটাকে এখানের দেবী হিসাবে পূজা করা হয়। তো বন্ধু, এখানে যদি কাউকে ঘুরতে আসার আছে, তো সব থেকে সর্বোত্তম সময় হলো এখানে পৌষ মাসের পরব, যে টুসু পরব হয় না, সেই তখন আলে এখানে মানে অনেক প্রত্যন্ত মানে ভিড় থাকে। আর যে মেলা লাগা হয় এখানে, অনেক সুন্দর মেলা লাগে। তো সেই তখন আসলে এখানে ভিড় আর মনোরম দৃশ্য দেখায়। তো কুটুম, কি খেলা খেলছে রে বাবা? মন করছে গামছা আনি নাই। তো বন্ধুরা, যাকে আসবার আছে, তো এখানে পুষ মেলার সময় টুসু পরব মেলা, বিরাট মেলা লাগে, একটা মিনা বাজারের মতো মেলা, যা খাবে ওই ঠেলা মেলা সবকিছু এখানে মেলা থাকে। আর যা খাবে তুমি ওই পাবে। আর তখন মানে পর্যটকের অনেক ভিড় থাকে, আর আশপাশে যে এত ঠেলা লাগা থাকে, মানে পা রাখার জায়গা নেই, এমন ভিড় থাকে। তো জানুয়ারির টাইমে এসে দেখবে কোনোদিন। তো চল আগে দিকে দেখি, পাহাড় ধারে চলবো, চলো।
তো এই আমরা জঙ্গল দিকে একটু সামাবো ভাবছি, এদিকে অনেক পাথর টাথর রাখা আছে, বড় বড় পাথর এখানে, আর উপরের পাহাড় মতন দৃশ্য, এদিকে উঠতে মন করছে। তো দেখি টুকু যাই কি কি এদিকে সিনারি আছে। কি রে, কেমন লাগছে? এ থকবিস নাই না আমার সঙ্গে গেলে? দেখ আমার সঙ্গে যে আসে না ও থকিয়ে যায়, তো আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, আমার নাই তো কি কোথায় যাবার আছে? এই চারটা এই চাটানটা, আরে এগুলা তো আমরা ছোট হলে কেলে ধুলে বড় হয়েছে এরকম জায়গায়। কি রে, কোনটায় যাবো রে? রাস্তাটা দেখ, এই তো উঠোন। দেখছো বন্ধুরা কেমন রাস্তাটা? এটা হ্যাঁ এরকম রাস্তা আছে, আর আয়ু কেমন ভাবে পায়রা আছে, ও বাবা রে, আরামসে আরামসে। যা ও ইতিয়া কি পড়ে রে, দেখলি এরকম দৌড়িতে হয় বুঝলি। চল। আমি জুতা নাই পরি দেখছি না ই। আরে ইদিকে দেখ, এখন যদি দৌড়তে বলবি তো এখনো চলে যাবে তুমি, বুঝলা? আমি জুতা নাই পরি। চল। আরে পতা এই জায়গাগুলো আমি আলে না মানে ভুলতে নাই পারি, এরকম জায়গায় মন করছে কি এথায় এসে এরকম করে ধ্যান করতে বসে যাও, আর ধ্যান করতে ও এইগুলো একটা মৌসুম হলে না এতালে যাতে নাই মন করে। না, তাই একটা কুটিয়া বানাইলি আর তাই থাকি টুকু। হুম। মানে মাঝে মধ্যে যেমন ইয়ারা নেতারা কেমন করে, নেতারা করে কি একটা গেস্ট হাউস ওরা সিনারির জায়গার পাশে রাখে, হুম। ফার্ম হাউস রাখে না, আর একটা রাখে। নিজের ঘরে যখন দিন মাথা দমে টেনশন থাকে তখন এই কুটিয়া গিলাকে চলে আসে, ওদের কুটিয়া ওইটাই হলো গিলাকে কুটিয়া চলে আসে। ফার্ম এরিয়া। তা আমাদের এরকম ছোট মোটো একটা ঝুপড়ি হলো গিয়ে থাকতো ওখানে। ঝুপড়ি আমাদের ঠিক আছে। weekend মানাতে আসছি। ঝুপড়ি আমাদের ঠিক আছে। দেখা দেখে ইট বাটা, এইটা ইট বাটা কাম চলছে পুরো। রাস্তা বন্ধ আছে ওদের। হ্যাঁ, আরে কোন ওই পাড়া? কোথাকে যাবো ওইটা চল দেখছি। চল চল। चलो आगे तरफ। ईट भट्टा तो देख लिया, लेकिन यहाँ का सीन सीनरी देख रहा है, देख कत सुंदर लगे। হুম, হুম। মৌসুম হলে আরো ভালো লেখা। তোর চপ্পল নাই হাতে ছিল লে, চপ্পলটা পর। একটা চপ্পল পরে কি করবো? আটিয়া রোদ, প্লাস্টিকের ভিতরে ঘর নিয়ে যাবো ওইটাকে। আটিয়া রোদ আর শালা আটিয়া উঠানি। দেখ দেখ ভালো করে পিছনে আসি। এই দিকে তো যত দূর যাতেই থাকবি, কত দূর যাবি রে? বাস চলো, আর একটু ওই আগে গাড়ি ঘোরাও। এরে দমে ছাগল চলছে। এইগুলো ছাগল চোরা ভালো হয় না? সেই ছোট সময়ের মনে পড়ে যাচ্ছে, ছোট সময় আমরা না আমাদের কমসে কম 40টা ছাগল ছিল আগে। যেই তো তখন কত বছর ছিল, 5-6 বছর আমরা 7-8 5 ক্লাসে ছিলি, মানে কত বছর হবে তুই ধর। সেই তখন আমাদের দমে ছাগল ছিল, গরু ছিল, গরু করে করে। হুম, চো এখন যাওয়া যাক। চো। দমে ছাগল আছে, কিন্তু যাদের মানে ছাগল এরকম আশপাশে জায়গা, ওদের চড়ার জায়গায় পুরো অভাব নাই, বহুত জায়গা এগুলো বনে আসে করে চললে এলো, মানে কোনো টেনশন নাই। সাঁঝবেলা আরামসে খাইয়ে নিয়ে পেট পুরা ভরাই নিয়ে আর ঘর যাবে। রাত যায় ঘুমান দোস, কোনো সচিবা নেই। রে এটা এরকম ফিল হচ্ছে না কি, ওই যে চুয়ার রঘুনাথ মাহাতো, আমরা যেমন এখন এই যে চুয়ার এদিকে ওদিকে ঘুরে বলছি, তো আমরা ঘর গেলেই বলে তালা চুয়ার কোথা জানি চলি ঘুরতে খালি। হ্যাঁ, এরকমই ফিল হচ্ছে। চুয়ার এই চুয়ারা কেমন এরকম তীর ধনুষ করে হুম, চুয়ার ভিতরে। 5 তারিখে যাসি না তুই? যেতে হবে যেতে হবে।
যাতে হবে সবাইকে, যাতে হবে বললে নাই হবে। সবাই যাবো ওর আমরা এবারে যাচ্ছি 5 তারিখে ঘুটিয়াডি। তো আমাদের এই আম বাগানের মানে সাঁকচি আম বাগানের ঘুটিয়াডি তক বাইক র্যালি যাওয়া আছে 5 এপ্রিলে চুয়াড় বিদ্রোহের জন্য। তো ওদিন আমাদের নাস্তা পানি হবে কি হয় সাঁকচি আম বাগানে, আর তারপরে যাই তোমার চান্ডিলে হবে কি যেন ভোজটা নিমডি, মানে ভোজেই বলতে পারি দুপুরের খাবার। আর তারপরে যাই সন্ধ্যাবেলা নাস্তা হবে কোথায়। তো মোটামুটি 100 কিলোমিটার হবে, আসা যাওয়া 200 কিলোমিটার। সবাই যাচ্ছি, তুমি যাবি তো আগেই রেজিস্ট্রেশন করাইলে, কাল আমরা এটার জন্য মিটিং করলে রেজিস্ট্রেশনও করাই নিলে, ঠিক আছে? তো চো যাও দেখ উড়িষ্যার উড়িয়া বাবা, আগে উড়িয়া বাবাই এসে করে এটা বসাইছে মানে ও আগে আসিয়া ওইদিন কাঁড়া বন বলি আমরা হ্যাঁ রোড উপরটা, হ্যাঁ ওই দিনকে আসিয়া 1 মাস ধর্ণা দিয়েছিল। আর এটা মানে আশপাশের লোকেই পূজা করতেছে, বালি চূড়া ওখানে কুলির লোকে পূজা করছে। হ্যাঁ। তো ওগুলা তো তোমরা লাগাইছো, তো ওই যে উড়িয়া বাবা ও ঢের বুড়া পড়িল কি? হ্যাঁ হ্যাঁ বুড়াই ছিল। তো ও এসে করে মন্দিরটা বসাইলো, মানে আগে ছিল কোন জায়গায় বললে? আগে ছিল ওইখানে কাঁড়া বন, ও ওইখানে ধর্ণা দিয়েছিল, ও কোন দিকে লাইলো আর ওইখানে ধর্ণা দিল। এখন সব গায়ের লোকে সাটক হয়ে তারপরে ওই বালি চূড়াটাই দিল ধর্ণা, আর ওই বালি চূড়াটা এইখানে পেছু বাসা হলো। আর এথা এসে করে ফির এখন হইলো মানে মোটামুটি 50-60 বছর হইলো। হইলো হইলো আর তারপর এসে করে এখন ও তো মূল্য এখন ওয়ার বদলি এসেছে ইয়ে উড়িয়া বাবার কেউ ওঠে নাকি নিজের? না ইয়ে কল্যাণপুরের কথা। दे दिया पैसा? दे रहे हैं पैसा नहीं दिया পয়সাটা দে তারপরে খাবি। नहीं ऐसा थोड़ा ঠিক আছে। আর এখানে কেমন এখন মানে দোকানদানি ওই সেই পৌষ মাসে যেমন হয় অমনি তখন তো বাজার লাগে পুরো, তো মেলার সময় বাজারই লাগবে। তো তখনের পক্ষে মানে এখন কেমন চলছে? কি নাম বললো? আমরা তো ওই উড়িয়া বাবাকে জানি, প্রথম ছিল আমাদের গায়ের, ও গায়ের বুঝলো মানে কি যাইতো প্রথম কি করেছিল শিফটে গাড়ি কে ওই সময়টা ছিল তোদের গায়ের কে ছিল তো মকরু মাহাতো শিফটে গাড়ি ওখানে মকরু মাহাতো ছিল না, ওর বাপ ছিল কে ছিল বলছি স্থাপনা করেছে বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য আয় তখন কালে যেমন ইয়া ইটা করে দিকে জন্য ওরে যখন পাওয়ার পরে না মানে ও সবাইলো বুঝা করতে না মানে তো ভিডিওটা আর বেশি লম্বা নাই করব, কেন কি এইরকম লম্বা করে করে এত লম্বা হয়ে গেছে কি তখন বেশি লোক দেখতে খুঁজবে না। তো ভিডিওটা এথাই এন্ড করছি, আর আমরা এখন এই ঘর দিকে প্রস্থান করছি, বহুত দেরি হয়ে গেল, আর আমরা এখন টুকু নাস্তা পানি করব। তো কেমন লাগলো ভিডিওটা টুকু বলে দেবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে একটুকু লাইকের বাটনটা আছে দেখবে আঙ্গুলের মতন, ওইটাটুকু দাবান দেবে। আর যে যে এখনো সাবস্ক্রাইব নাই করে জানোই তো লাল বাটনটা আছে ওইটা একটুকু দাবান দেবে, সাবস্ক্রাইব করে নেবে। আর তারপরে যদি আরও আগে দিকের আমার ভিডিও পছন্দ হয় দেখতে মন করে তাহলে বেল আইকনটাও টুকু দাবান দেবে, তাহলে আমার সব আগে দিকের ভিডিওগুলো পাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটাকে এখানে এন্ড করছি।